একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, অন্য কারো ইবাদত না। গত জুমায় আলোচনা করেছিলাম না যে মা বাবার হক সম্পর্কে, যে কি করো, আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা কি করো, আমার ইবাদত করো। আমার ইবাদতের পরে যে বান্দার মধ্যে যার হক, তার হক তারপরে তোমরা আদায় করো, সেটা হচ্ছে মা বাবা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। অর্থাৎ ইহসান করো কার উপর? মা বাবার উপর ইহসান করো। বর্তমান জমানায় আমি আপনি মা বাবাকে সহ্যই করতে পারি না। ইহসান আরবি ভাষা, ইহসান শব্দের অর্থ হইছে যে সমঝোতা, সমান রাখা। অর্থাৎ ইহসান, মা বাবার প্রতি কেমন ইহসান করতে বলছেন। আমি আপনি বাজারে গেলাম, বিভিন্ন মার্কেটে গেলাম, আমার সন্তানের জন্য যেটা আমার পছন্দ হইলো, ভালো লাগলো, আমার সন্তানের জন্য যেটা ভালো লাগলো, মনোগত অবস্থায় আমি আমার সাধ্য অনুযায়ী সন্তানের জন্য কিনলাম। কিন্তু মা বাবা কষ্ট করতেছে, আমি আমার মা বাবার প্রতি কি করলাম না? ইহসান করলাম না। অর্থাৎ আল্লাহ তাআলা বলতেছেন যে আমার পরে তোমার বান্দার হক হয়েছে মা বাবার। অর্থাৎ তুমি তোমার মা বাবাকে হক আদায় করো, মা বাবাকে সম্মান করো, ইজ্জত করো। দুনিয়ার মধ্যে ইহসান, ফালা তুফিউ ওয়ালা তানহারহুমা, উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা বলেছেন তাদের সাথে এমন আচরণ করো, এমন ভাষা ব্যবহার করো, যে ভাষার কারণে যাতে উহ শব্দটা পর্যন্ত তাদের বাহির না হয়। অর্থাৎ উহ শব্দটা তোমার মা বাবার জবান থেকে তোমার আচরণের মাধ্যমে এই শব্দটাও যাতে বাহির না হয়। কারণ তোমার মা বাবা যদি উহ শব্দটা উচ্চারণ তোমার কোন ব্যবহার আচরণের থেকে পায়, বা তুমি তোমার কথা বলতেছ, এই কথা বলার মধ্যে ধমকের সুরে উহ শব্দ, এইরকম একটা শব্দ তুমি যদি ব্যবহার করো, আল্লাহ তাআলা বলেন আমার আরশ পর্যন্ত কেঁপে যায়, বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এমন ভাবে বলতেছেন যে আমার এই তুমি তোমার মা বাবাকে যখন কি করো, অপমান অপদস্থ করো, তাদেরকে সম্মান করো না, ইজ্জত করো না, এতটাই কষ্ট লাগে। আল্লাহ তাআলা বলেন যে তোমার মা বাবা তোমার প্রতি এত ইহসান করলো, তোমার মা বাবার জন্য যদি তুমি কিয়ামত পর্যন্ত হায়াত পাও, আর তোমার মা বাবার জন্য যদি সেবা যত্ন করো, তোমার মা তোমার জন্য যেই কষ্ট করেছে, একদিনের কষ্টের বিনিময়ে তুমি তোমার মাকে পরিশোধ করতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেছেন যদি তুমি কি করো, তোমার মাকে কষ্ট না দাও, তোমার সাধ্য অনুযায়ী যদি তুমি কি করো, তোমার ভাষাকে সুন্দর ভাবে ব্যবহার করলা, তোমার মা বাবার প্রতি ইহসান করলা, তোমার মা বাবাকে ভালোবাসলা, তোমার মা বাবার সাথে এমন আচরণ দেখাইলাম, অর্থাৎ আমি আবার জবানটা বা আমার আচরণটা এমন হয়ে যায়, আমার মা বাবার সামনে যায়, সন্তানকে, ছোট্ট সন্তান বাড়ির থেকে যখন বাহির হয়ে যাইতে চাই, ছোট ছোট বাচ্চারা কি করি, ঘোড়ায় দইরা জড়ায় দইরা তাকে আদর করে চুমা দেয় যে তোমার জন্য কি আনবো বাবা, বিস্কুট আনবো, চকলেট আনবো। আর মা বাবার সামনে যে আমার ভাষা, আমার চোখের চাহনি এমন হয়ে যায় যে মায়ের যদি একটু মনেও চায় যে বাবা আমি একটা আপেল খেতে মনে চায়, একটা কমলা খেতে মনে চায়, কিন্তু আমার ভাষার কারণে, আমার আচরণের কারণে মায়ের মধ্যে ভয় ঢুকে যায়। আমি যদি আমার সন্তানকে এখন বলি এইটা আনার জন্য, আমার সন্তান তোমাকে গালি দিবে, ধমক দিবে। মায়ের কষ্টের কথা শুনবেন, মা কতটা কষ্ট করে একটা সন্তানের জন্য, কতটা কষ্ট, কতটা মেহনত করে। যার স্ত্রী, যারা বিবাহ করেছেন, স্ত্রী যখন প্রসব শুরু হয় বা যখন তার গর্ভে সন্তান ধারণ করে, তখন থেকে নিয়ে একটু চিন্তা করে দেখবেন, এই 10 মাস 10 দিন পর্যন্ত একটা মা কত কষ্ট করে, কতটা কষ্ট করে। 10 মাস 10 দিন সে কি করে, কোনো খাবার ভালোভাবে খেতে পারে না, ভালোভাবে ঘুমাইতে পারে না, ঘুমাইতে যায় একটু বিশ্রাম করে, সারাদিন কষ্ট করে, সারাদিন মেহনত করে যখন একটু ঘুমাইতে যায়, সন্তান অর্থাৎ একজন মানুষের মধ্যে আরেকটা মানুষ, সেই সন্তানটা এমন জোরে লাথি মারে, পেটের মধ্যে ব্যথা হয়ে চুপ করে বসে যায়, বসেও শান্তি পায় না, দাঁড়িয়ে যায়, দাঁড়িয়েও শান্তি পায় না, হাঁটাহাঁটি শুরু করে দেয়।
আল্লাহ তাআলা ওই মাকে কত ইজ্জত করেছেন, কত সম্মান দিয়েছেন। বলেছেন যে এই 10 মাস আল্লাহ তাআলা এইরকম তার যে ঘুমের ব্যাঘাত ঘটলো, ব্যাঘাত কষলো, ঘুমের কষ্ট হইল, আল্লাহ তাআলা তাকে কি করেছেন, এই 10 মাস পর্যন্ত নফল ইবাদত বা তাহাজ্জুদ করলে যে সওয়াব হতো, এই মাকে তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন যে এইভাবে সুন্দর করে খাবার খাইতে পারলো না, আর 10 মাস রোজা রাখলে যে সওয়াব হয় ওই মায়ের আমলনামার মধ্যে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। অর্থাৎ 10 মাস কষ্ট করার পরে প্রসব বেদনা যখন শুরু হয়, তার মনে হয় আমি আর বাঁচবো না। স্বামীর কাছে গোপনে বিদায় নাই, মা বাবার কাছে বিদায় নাই, মা বাবা তোমাদের হক আদায় করতে পারি নাই, আমি আমার প্রসব বেদনা এতটাই হচ্ছে, আমার মনে হয় আমি আর বাঁচবো না। এইরকম ভাবে সকলের কাছে থেকে বিদায় নিতে থাকেন। একটা মা প্রসব বেদনার সময় কতটা কষ্ট পায়, বলা হয়েছে যে এই কষ্টের সময়টাকে আল্লাহ তাআলা শহীদের মর্তবা বলেন সুবহানাল্লাহ। আর ওই সময় যদি মৃত্যুবরণ করে, একজন গলাকাটা শহীদের মৃত্যুবরণ করলে যে সওয়াব হয়, এই মাকে এই সওয়াব তার আমলনামার মধ্যে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না, পুনরায় আমি আপনি জীবিত হইলাম বা আমি কি করলাম, প্রসব হইলাম, আমার জন্য আমার মা কত বছর পর্যন্ত কষ্ট করে জানেন? ছোট্ট থেকে কি আমরা শুধু দেখি যে ছোটবেলায় আমাকে আপনাকে লালন পালন করতেছে, বৃদ্ধ হয়ে গেছেন, আপনার মা জীবিত আছে, আপনার মায়ের ভালোবাসা পৃথিবীর সকল ভালোবাসা এক পাল্লায় দিবেন, কখনো এক হবে না। আপনার বাবার ভালোবাসা আর অন্য কিছু যত আপনার ভাইয়ের ভালোবাসে আপনাকে, সেইটার মধ্যে স্বার্থ আছে। আপনার স্ত্রী আপনাকে ভালোবাসে, সেইটার মধ্যে না কোনো স্বার্থ আছে। সকল প্রাণীর বা সকল কিছুর ভালোবাসার স্বার্থ আছে। একমাত্র নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন কে? একমাত্র নিঃস্বার্থ ভাবে ভালোবাসেন তার মা বাবা। মা বাবার অন্য কোনো স্বার্থ থাকে না। মা বাবা নিঃস্বার্থ ভাবে ভালোবাসে, মা বাবাকে খেদমত করে। এরকম বলা হয়েছে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে 4টা হক আদায় করার কথা বলেছেন আল্লাহ তাআলা, যে তার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ভাষায় কথা বলো, তার সাথে ইহসান করে চলো। 4 নম্বরে, 5ম নম্বরে যে আল্লাহ তাআলা আরেকটা দোয়া শিখিয়ে দিয়েছেন মৃত্যুর পরে, কত রহমত করেছেন দেখেন। কারণ হইছে যে দুনিয়ার মধ্যে সেবা যত্ন করে আমি আমার মাকে সেবা যত্ন করে আমার গুনাহ মাফ করাইতে পারলাম না, বা মায়ের ঋণ পরিশোধ করতে পারলাম না, আল্লাহ তাআলা মৃত্যুর পরে কি করেছেন, সুযোগ করে দিয়েছেন যে অকর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়া শিখিয়ে দিয়েছেন। দোয়ার অর্থ হইছে, আয় আল্লাহ আপনি আমার মা বাবাকে এমন ভাবে লালন পালন করেন যেরকম ভাবে শিশু অবস্থায় আমাকে লালন পালন করেছেন। এই দোয়া যখন করা হয় এইরকম ভাবে আল্লাহ তাআলা বলেছেন, এই দোয়া করলে প্রত্যেক নামাজের পরে প্রত্যেক উঠা বসায় এই দোয়া যখন করবে, তার মওত পর্যন্ত আল্লাহ তাআলা তার মায়ের জন্য মা যে ছিল ঋণ ছিল, এই ঋণগুলা পরিশোধ করে দেয়। বলেন আমি আপনি আজকে থেকে কি করব, যাদের মা বাবা আছে ওই মা বাবার খেদমত করার চেষ্টা করব, ঠিক কিনা? মা বাবার সাথে সুন্দর আচরণ করব। আর যার মা বাবা হারাই গেছে তার জন্য কি করব, বেশি বেশি দান সদকা করব, মা বাবার জন্য দোয়া করব। মা বাবার খেদমত করলে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঠকাইবেন নাকি? দুনিয়ার মধ্যে 5টা পুরস্কারের কথা বলেছেন, গত জুমায় বলেছিলাম। 1 নম্বরে তার হায়াতের মধ্যে বরকত। 1 নম্বরে কি? 1 নম্বরে তার হায়াতের মধ্যে বরকত, অর্থাৎ সে নেক হায়াত পাবে, তার লম্বা হায়াতের জিন্দেগি পাবে মার দোয়ার কারণে, বাবার দোয়ার কারণে। 2য় নম্বরে সে কি করবে, আল্লাহ তাআলা তাকে সম্মানের চেয়ারে বসাবে। 3য় নম্বরে তার সম্মানের চেয়ার দিবে। দুনিয়ার মধ্যে যেমন এই যে আজকে এখানে বসতে পারছি, এটা হয়তো মা বাবার দোয়ার কারণ। এই মেম্বার চেয়ারম্যান হয়, বিভিন্ন সমাজের প্রতিনিধি হয়, কার কারণে? মা বাবা দোয়া করেছেন। বলা হয়েছে যে মা বাবা দোয়া করলে তাকে সম্মানের চেয়ার দেয়, সম্মানের স্থানে বসান। 3য় নম্বরে তার কি করা হয়, তার যে বালা মুসিবত আছে, 3য় নম্বরে যত ধরনের বালা মুসিবত আছে মায়ের দোয়ার কারণে নামাজ পড়তে। এমনও বলা হয়েছে, উদাহরণ দিছে এমন যে বাহির হয়ে গেছে ঘর থেকে,
বাহির হয়ে গেছেন, রিস্কায় উঠছে, এমন সময় আসমান থেকে জমিন থেকে ঢাকার তার উপরে একদম ফাইসালা হয়ে গেছেন। আল্লাহ তাআলার কাছে মা দোয়া করতেছেন যে হে মা আল্লাহ, আমার সন্তান তো বাহির হয়ে গেল, এদিকে আসমানের অবস্থাও খারাপ, তুমি আমার সন্তানকে হেফাজত করো। এই দোয়ার বিনিময়ে দেখা গেছে যে ফেরেশতারা তার উপরে ঠাটা ফালাইবো, ওই ঠাটার মধ্যে একটা বেড়া পইরা গেছে। বেড়া পইরা কি করছে, ওই ঠাটা আল্লাহ তাআলা বলতেছেন যে ঠাটা ওর মাথায় না ফালে তাল গাছের মাথার উপরে ফালাও। আল্লাহু আকবার। চতুর্থ নম্বরে বাইতুল্লাহ ঘর জিয়ারত বা হজ করার তৌফিক দেন। চতুর্থ নম্বরে কি করে, মা বাবার খেদমত করলে, মা বাবার সাথে সুন্দর আচরণ করলে তাকে হজ করার তৌফিক দেন। দেখবেন বাংলাদেশের মধ্যে বা আমাদের সমাজে অনেক আছে, অনেক সম্পদশালী, অনেক টাকা পয়সাওয়ালা, কিন্তু হজ করতে পারে না। আবার অনেক গরিব মানুষ আছে, কেন করতে পারে জানেন? তাদেরকে মা বাবা দোয়া করেছেন। মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে কোনো বান্দা বা কোনো সন্তান তাকায়, আল্লাহ তাআলা তাকে একটি কবুলিয়তের উমরা হজের সওয়াব দেয়, বলেন সুবহানাল্লাহ। এইরকম ভাবে তার জীবনে বহুত হজের সওয়াব তার আমলনামায় জড়ো হতে থাকে। ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে বলেন যে হে আল্লাহ, তার আমলনামার মধ্যে এত হজের সওয়াব, অথচ তোকে তুমি এখন পর্যন্ত তোমার ঘর জিয়ারত করাইলা না। তো আল্লাহ তাআলা তাকে কোনো না কোনো ভাবে ওই বাইতুল্লাহ ঘরে নেবে, টাকা পয়সার জন্য অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা যার প্রতি রহমত করেন সে ওই বাইতুল্লাহ ঘরে যেতে পারেন, বলেন সুবহানাল্লাহ। পঞ্চম নম্বরে মৃত্যু যন্ত্রণা। মৃত্যুর সময় প্রত্যেকের এমন যন্ত্রণা শুরু হয়, সে কি হয়ে যায়, বেহুশ হয়ে যায়, পৃথিবীর সকল কিছুই ভুলে যায়, পৃথিবীর সকল কিছু ভুলে যায়। ওই অসহায় অবস্থায় ওই এমন ওই হালতের সময় মা বাবার রূপ ধারণ করে শয়তান আছে কাছে, শয়তান এসে বলে যে নাও পানি খাও, বা এইরকম কথা বলো, নানান কিছু শিখিয়ে দেয়। এই বলা হয়েছে যে মা বাবা যখন সন্তানের জন্য দোয়া করে বা মা বাবা যদি সন্তানের জন্য রাজি খুশি থাকে, তাহলে ওই সন্তান এই পঞ্চম নাম্বারে কি হবে, এই সময় শয়তান আর ধোঁকা দিতে পারবে না, বা পানির পিপাসিত এমন পিপাসিত অবস্থা হবে, আল্লাহ তাআলার রহমতে তাকে গলার মধ্যে পানি দিয়ে দিবে, তার জিহ্বা তরুতাজা হয়ে যাবে, তার স্মরণ বা তার স্মৃতি শক্তি ফিরে আসবে। তখন তার জবান থেকে বাহির হবে যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ ঈমানে মৃত্যু তার নসিব হবে। এই পঞ্চম নাম্বার, এই পাঁচটি পুরস্কার আমরা সবাই পাইতে চাই তো ইনশাআল্লাহ। আজকে থেকে আমি আমার মা বাবার খেদমত করব তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আর যার মা নাই বাবা নাই তার জন্য দোয়া করব তো সবাই দোয়া করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।